এই সিলেট সিটিটাকে একটা ভাইব্রেন্ট সিটি করতে চাই। ভাইব্রেন্ট করার অনেকগুলি শর্ত, তার মধ্যে একটা শর্ত হলো এটার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, আর দ্বিতীয় হলো এখানকার ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর স্কোপ থাকতে হবে, ইনকামের স্কোপ থাকতে হবে। আজকে সিলেট সিটির জনসংখ্যা প্রায় 10 লাখ। এই 10 লাখ জনসংখ্যাকে যদি আমরা এই এরিয়ার মধ্যে বেঁধে রাখি, উন্নয়ন পরিকল্পনা সাজাই, এখনো এই শহরকে একটা নান্দনিক শহরে পরিণত করা সম্ভব। এর জন্য সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব আছে। আপনি একটা এলাকার মধ্যে পানির একটা পরিকল্পনা করলেন, স্যানিটেশনের একটা পরিকল্পনা করলেন, সুপেয় পানির একটা পরিকল্পনা করলেন, কিন্তু ওই নির্দিষ্ট এলাকায় 500 বাসার জায়গায় যদি প্রতি বাসার ভিতরে আরো 20টা করে বাসা গজায়, তাহলে আপনার কোনো পরিকল্পনায় কাজে লাগবে না। সুতরাং যা হয়েছে হয়েছে, এই জায়গাতে আমাদের সতর্ক হওয়া দরকার। আমি অনুরোধ করব সিলেট সিটি কর্পোরেশনকে যে পরিকল্পনাটা করেন, এতগুলি টাকা খরচ করব আমরা গরিব দেশের, সেই পরিকল্পনাটা সাস্টেইনেবল করার প্রয়োজনে এই জায়গাটাতে নজর দেওয়া দরকার। দ্বিতীয়ত, জলাবদ্ধতার বিষয়টা বলতে পারেন এটা আধুনিকতা বা অপরিকল্পিত ডেভেলপমেন্টের একটা হ্যাজার্ড, কিন্তু যেটাই হয়েছে জলাবদ্ধতা থেকে সিলেটকে বের করে আনতে হবে। এটা শুধু এটা না যে পানি জমে যায় একটু অসুবিধা হয়, এই জলাবদ্ধতাটা যদি আজকে আমরা হাত না দেই, তাহলে আগামী 10-12 বছর পরে সিলেট সিটি কর্পোরেশনের অনেক নিচু ওয়ার্ডের নিচু জায়গা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। দেখা যাবে একদিনের বৃষ্টির পানি এটা নামবে গিয়ে 15 দিন পরে, যতদিন সূর্যের আলোতে শুকায় ততদিন লাগবে। তো এটা কোনো টেনেবল সিচুয়েশন না। আর রাস্তাঘাটে একটা শর্ত, জলাবদ্ধতার অবসান ঘটানোর একটা শর্ত, ভালো ড্রেনেজ ব্যবস্থা একটা শর্ত, এই সবগুলি অ্যাচিভেবল। কিন্তু একটা কাজ করা এক, আর এফিশিয়েন্টলি করা আরেক জিনিস। আমরা এই প্রকল্পগুলি বাস্তবায়ন করব, খরচটা হতে হবে ইকোনমিক, এটার মধ্যে আমাদের এফিসিয়েন্সি, যেটা এই দেশকে মানায়। আর একই সাথে ইনফ্রাস্ট্রাকচার, শুধু ভাইব্রেন্সির একটা শর্ত ইনফ্রাস্ট্রাকচার, সেকেন্ড শর্ত যেটি আয়ের সুযোগ, নিরাপত্তা। এই আয়ের সুযোগ তৈরির জন্য অবশ্যই সিলেট শহরে না, শহরের বাইরে আমরা নির্বাচনকালীও যে কথাগুলি বলেছি, আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করব, শর্ত পূরণ করব, যাতে এখানে প্রবাসী, দেশি এবং বিদেশি বিনিয়োগ আসে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সিলেটকে একটা আইডিয়াল টুরিস্ট শহরে পরিণত করার জন্য আমরা অনেকগুলি চিন্তা ভাবনা করেছি। ইনশাল্লাহ আগামী দিনে সেগুলির বাস্তবায়ন আপনারা দেখবেন। আর আমাদের শাকুর মুদ্দির সাহেব যেটা বলছিলেন যে এখানে খোলা হাওয়া নাই বা বেড়ানোর জায়গা নাই, এটাও একটা এসেনশিয়াল কম্পোনেন্ট একটা শহরে। সেটি হাসান মার্কেটের জায়গায় করতে না পারলেও তার ধারে কাছে কোনো এক জায়গায় হবে, এটা নিয়েও আমাদের একটা নির্দিষ্ট চিন্তা আছে। যদি আল্লাহ চায়, আমার মনে হয় আগামী 2-3 বছরের মধ্যে আমরা একটা পরিবর্তিত সিলেট দেখব ইনশাল্লাহ। আজকের দিনে আমি সময় বেশি নিব না। আপনাদের কাছে অনুরোধ একটাই, একনেক পাশ করে আমরা যাই আনি, খরচ তো করবেন আপনারা, এবং ইউ আর অ্যাকাউন্টেবল টু দি পিপল। যখন কোন প্রজেক্টে যান, প্রজেক্ট করেন, সেই প্রজেক্টের শিরোনাম, উদ্দেশ্য, খরচের পরিমাণ, মেয়াদকাল, তত্ত্বাবধায়ক কর্মকর্তা, এগুলি অবশ্যই বোর্ড আকারে লাগিয়ে রাখা উচিত। এবং যেখানে একটা প্রকল্প করেন, 1 কিলোমিটার রাস্তা বানান, অথবা একটা কালভার্ট করেন, অথবা ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করেন, সেইটার সাথে স্থানীয় মানুষের একটা সংযুক্তি দরকার। এই লোকগুলি এই সুবিধাটি ভোগ করবে এবং দে শুড ওন ইট। যখন তাদের তত্ত্বাবধানে হবে, তখন অহেতুক অনেক গাফিলতি, অপচয়, অথবা বিরাট সমঝোতা করে কোনো একটা কাজের
অব্যবস্থাপনা, এগুলি থেকে আমরা বের হয়ে আসবো। আমি ধরেই নিচ্ছি আমাদের সিটি কর্পোরেশনের সাথে জড়িত সমস্ত প্রকৌশলী, সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং আমাদের যারা কাজ করেন, তারা সবাই সৎ ভালো নিয়তে কাজ করেন। কিন্তু তারপরেও যাদের জন্য কাজ করেন তাদের তো জিনিসটাকে ওন করতে হবে, প্রসেসটাকে ওন করতে হবে, কস্ট অফ দি প্রজেক্টটাকে ওন করতে হবে, এবং আপনাদের নিষ্ঠাটাকে ওন করতে হবে। And the best way to secure their ownership is to get them involved with the projects as supervisors.